তুই যেই নাফরমানি করস, তুই হাসতে হাসতে যেই গুনাহ করস, তুই হাসতে হাসতে প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে তোর মাকে যেইভাবে কাঁদাস, তুই হাসতে হাসতে সমাজের মানুষকে যেইভাবে ধোঁকা দেস, তুই হাসতে হাসতে উজুরে যেইভাবে কম দেস, তুই হাসতে হাসতে যেইভাবে নামাজ ছাইড়া দেস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে চোখের পলকে মাছের কাঁটা গলায় লাগাইয়া তোরে মাইরা ফেলতে পারতাম। আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, আমার ওয়াজ কিন্তু এই জায়গায় না, আমি বুঝাইয়া দিয়ে যাইতেছি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব রে বাবা। আমার আল্লাহকে আমি তোরে দুইটা চোখ দিছি, আমি আল্লাহর সৃষ্টি দেখে তোরা আমি আল্লাহরে গবেষণা করবি। এরপরে আমি আল্লাহ তোদের কপালের গোড়ার মধ্যে মাথার গোড়ায় একটা চৌকার মাথার এই মাঝখানে একটা কপাল দিলাম। আমি আল্লাহ জানি তোরা শয়তানের কুমন্ত্রণায় গুনাহ কইরা ফেলাইবি, আমি আল্লাহ জানি তোরা অন্যায় কইরা ফেলাইবি। এরপরে যদি কোনো এক সময় তোমার অন্তরের মধ্যে উদ্রেক হয়, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তখন তোমরা যখন আইসা আমি আল্লাহর দরবারে নামাজটা পড়া এই কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া দিবা। এই কপালটা এত দামি, এই কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য 1825 বার তোমার নামাজের জন্য ডাক দিল, কিন্তু তোমার কান থয়া তুমি দেখলা না, তোমার চোখের সামনে মুসল্লিরা গেল, তোমার চোখ দিয়েও দেখলা না, তোমার জবান থাকতেও তুমি আল্লাহর নাম নিলা না, তোমার কপাল থাকতেও তুমি আল্লাহর কদমে সেজদা দিলা না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমাকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজে নেওয়ার পর আমি জীবনে বহুত আযাব দেখেছি, গজব দেখেছি, আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবরের আযাবের চিন্তা করেছে, এরা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবেসেছে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কোন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘুমাইতেছে বাবা, বলেন বলেন। পরের জায়গা পরের জমিন, এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব রে বাবা। আমার আল্লাহকে আমি তোরে দুইটা চোখ দিছি, আমি আল্লাহর সৃষ্টি দেখে তোরা আমি আল্লাহরে গবেষণা করবি। এরপরে আমি আল্লাহ তোদের কপালের গোড়ার মধ্যে মাথার গোড়ায় একটা চৌকার মাথার এই মাঝখানে একটা কপাল দিলাম। আমি আল্লাহ জানি তোরা শয়তানের কুমন্ত্রণায় গুনাহ কইরা ফেলাইবি, আমি আল্লাহ জানি তোরা অন্যায় কইরা ফেলাইবি। এরপরে যদি কোনো
কোনো এক সময় তোমার অন্তরের মধ্যে উদ্রেক হয়, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তখন তোমরা যখন আইসা আমি আল্লাহর দরবারে নামাজটা পড়া এই কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া দিবা। এই কপালটা এত দামি, এই কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য 1825 বার তোমার নামাজের জন্য ডাক দিল, কিন্তু তোমার কান থয়া তুমি দেখলা না, তোমার চোখের সামনে মুসল্লিরা গেল, তোমার চোখ দিয়েও দেখেও দেখলা না, তোমার জবান থাকতেও তুমি আল্লাহর নাম নিলা না, তোমার কপাল থাকতেও তুমি আল্লাহর কদমে সেজদা দিলা না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমাকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজে নেওয়ার পর আমি জীবনে বহুত আযাব দেখেছি, গজব দেখেছি, আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবর আযাবের চিন্তা করেছে এরা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবেসেছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ মানা কইতাম নি কথাটা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ না নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কেন রে বাবা? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গেলাম, অসংখ্য আযাব আল্লাহ আমারে দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব দেখলাম কবরের আযাব। আমার বাড়ির পাশে কবর আছে, এই কবরে আগুন ধরে আছে নাকি পানি আছে আমি দেখেও দেখি না, শুনিও শুনি না, এবং কবর খুঁড়লেও এই আযাব খুঁজে পাওয়া যাবে না। ঘরের পাশে গুরুস্থান, কিন্তু আমার বাপের শুয়াইয়া দিয়াইলাম, বৃষ্টির পানি পড়তে পড়তে বাপের কবরটা গলা পর্যন্ত হইয়া গেছে, কিন্তু আমি বাবার কবরের পানি খিসলাম না। আমি কি করছি? আমার টিনের ঘরে ছিদ্র দিয়া পানি পড়ে, আমার ছিদ্রটা আমি বন্ধ করেছি, আমার টিনের ঘরের পানি পড়ে আমি ছিদ্র দিয়া পানির ছিদ্রটারে কিছু দিয়ে বন্ধ করেছি, অথচ আমার বাড়ির পাশে কবর, এই কবরের ভিতরে খবর আমরা নেই না, অথচ আমার বাপটা পানির মধ্যে বাঁচতেছে। আমার নবী বলেন, আমি দেখলাম কবরটার ভিতরে বেশিরভাগ আযাব, এই আযাবের মধ্যে আরো ক্লাস আছে। আমার নবী বলে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এগুলো এক প্রান্তে যাবে, আর দুই পাশের মাটিগুলো এমন জোরে তারা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাবে। আমার রাসূলকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কইতাম নি বাজান, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক অন্যায় আছে, দুনিয়ার জমিনে অনেক অপরাধ আছে, এই মাটি যে চাপা মারবো, আপনার কাছে জানতে চাই কোন কারণে মাটিটা চাপা দিবে? আমার নবী বলে একটা মাত্র কারণে মাটিটা চাপা মারবে, হাড্ডি ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো বহু রকমের পাপী আছে, কোন পাপীদের জন্য আমার আল্লাহ কবরের মাটির চাপার ব্যবস্থা রেখে দিয়েছে এবং কেন রেখে দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের উপরে চইলা চইলা নাফরমানি করেছে, কিন্তু দুনিয়ার জমিনে তারে ওই মসজিদের ভিতরে বলা হয়েছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু হেলায় 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 অবহেলা করে করে নামাজটা ছেড়ে দিয়েছিল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরের ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, আর এমন ভাবে মাটিটা চাপা মারবে, চাপা মাইরা তার শরীরটারে তুলার মতো নরম করে ফেলাইব। আল্লাহর হাবিব বলেন, এই বেনামাজিকে দুই পাশের মাটি যখন চাপা মারবে গো, আর ওই সময় তার কণ্ঠের মধ্যে এমন চিৎকার উঠে যাবে,
আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও বাঁচাও। শিবপুর গুরুস্থান আছে না ভাই? এই সামনের গুরুস্থান কি আওয়াজ পাওয়া যায়? বাড়িঘরের মানুষ কেমনে ঘুমায় রইছে, কথা বললে আওয়াজ পাওয়া যায়, কিন্তু গুরুস্থানে অসংখ্য মানুষ পড়ে আছে, কিন্তু আপনার কান নাই। গরুরে জিগাইবেন, ছাগলরে জিগাইবেন, আওয়াজটা কেমন শোনা যাও। প্রত্যেকটা দিন কবর ভিতরে বাড়ি বাড়ি ঝগড়া লাগলে যেমন হাউ মাউ করে, ঘরের মধ্যে আগুন লাগলে যেমন চিৎকার পারে, মানুষ মারা গেলে যেমন কান্না করে, কবরের আযাবের কারণে কবরের মানুষগুলো বাঁচাও বাঁচাও, আর পারি না, ও আল্লাহ এই দুনিয়াতে তুমি আবার পাঠাও। আগে যদি জানতাম নামাজ না পড়লে এই কবরে এত আযাব হবে, কোনদিন গল্প করতাম না, আমরা 24 ঘন্টায় সিজদায় পড়ে থাকতাম। আল্লাহ বলে আর সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, দেখা তুই একটা কিছু হয়েছিস। টিনের ঘরের মালিক হইছি, সোনার ঘরের মালিক হইছি, মাটির ঘরের মালিক হইছি, বিল্ডিং ঘরের মালিক হইছি, এমপি হইছি, মন্ত্রী হইছি, বক্তা হইছি, চেয়ারম্যান হইছি, মেম্বার হইছি, ভোটার হইছি, ব্যবসায়ী হয়েছি, আমি আল্লাহ জীবন দিয়েছি, পরে তুই এটা হয়েছিস। তোর কাছে 20 লাখ আছে, ভাব এসে গেছে, 30 লাখ আছে, ভাব এসে গেছে। আমার আল্লাহ কয়ার পরে কি করব? শুন শুন, একটা থাবা মাইরা তোর মালিকানা শেষ কইরা দিন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? অবহেলা করেন না কথাগুলো, অবহেলা করে ফেলাই দিয়েন না। এটা কি ঈদগার মাঠ নাকি? ঈদগার মাঠ দিছে গাড়া আপনারা দিচ্ছেন? আগে আপনার মালিক ছিলেন, আপনার আব্বা ছিল। শুয়ের মাথাটা যে জায়গা পড়বো এই জায়গার মালিক কেউ না। আপনার আব্বার দাগ নম্বরের মালিক আছে, কোন নম্বরের মালিক আছে? দাগ নম্বরের মালিক। এখান থেকে মাটি তুললে কুড়ুনি লেগে দেখেছেন যে এই মাটির মালিক আমরা, এই মাটি লেগেছি, দাগ নম্বর তুলবো। এই জন্য লাশ থাকলে আমরা শরম থাকলে আছে না, এই জমিনে চললে আল্লাহ শুনে নাফরমানি করতাম না। আল্লাহর জমিনে চললে আল্লাহ শুনে নাফরমানি কোন সবে কোন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কোন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘুমাইতেছে বাবা, বলেন বলেন। পরের জায়গা পরের জমিন, এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা
আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইবা, তিনটা শাস্তি। মা বোনেরা শুনো, ভালোই তো শিখছো। হ্যাঁ, বিয়া বইয়া যাবার বেতাইছো তো? গায়ে হলুদের গোসলটা আসেননি? গায়ে হলুদের গোসল আসেননি? ধরেন না, এইটা মৃত্যুর গোসলটা। নতুন কাফন পরছেননি? নতুন কাপড় পরছেননি বৈরবে, লাল কাপড়টা ধরেন না, এইটা কাফনের কাপড়টা। সাইড চাকার গাড়ির মধ্যে উঠছিলেন নি ফুল টুল লাগাইয়া? ধরেন না, এইটি মসজিদের খাটটা। হাজার হাজার লোক, 400-500 লোক বিয়ার বরযাত্রী আইসেননি? ধরেন না, এইটি জানাজার মাঠের লোকটি। বাসর করে নিয়ে ছোট্ট একটা করে ঢুকাইছেননি? ধরেন না, এইটি কবরটা। দরজাটা বাইরে লাগাই দিছেননি? এটি বাসটা। আসল নায়র ওই বাড়ি না, আসল নায়র কবর। আসস কি লেগে বেদ লাশ করে না? আসস কেন? अरे আমি তো আমারই চিনতে পারছি না বেটা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাত কে ভুলা যাবে না। দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। তুমি সংসার করো, আনন্দ করো, ফুর্তি করো, সংসার করো, রুজি করো, ব্যবসা করো, চাকরি করো, যাই করো, বিদেশ যাও, বাড়ি বানাও, আল্লাহ সব সুযোগ দিছে। আল্লাহ বলছে, বান্দা তুই সব করবি, ফায়দা কুদিয়াতি সালাত ফান্তাশিরু, তুই নামাজ পড়বি, বাইরে যা, বাইরে তোর জিন্দেগি কর। মাঝে মাঝে এই নামাজটা দিছি কিরে শুন, তোরে যে আমি বানাইছি। তুই চাকরিতে গেলে তুই না তোর বেতন কেটে দে। 3 দিন না গেলে তো তুই 3 দিনের বেতন কেটে দে। 5 দিন না গেলে 5 দিনের বেতন কেটে দে। কিরে পরের দিন নোটিশ আইয়া ফুরে। তো আল্লাহ যাবার বানাইছে, আল্লাহ কইছে বান্দা রে তুই সব কাজ কর, নামাজটা দিছি এই জন্য কফলটা লাগায় দেস না আর কস না তুই বান্দা, আমি তোর রব। এটা কস না, আমি আল্লাহকে এটা দিছি। এটা না দিলে তো পারতো, এটা না দিলে তো পারতো। এত জিন্দেগি দিল, এত বন্ধুকে নামাজ দিল, রোজা দিল। আরে বাবা, রোজা দিল, হজ দিল, যাকাত দিল বছরে বছর, আর এটা কন্টিনিউ দেওয়ার কারণটা কি? বান্দা রে তোরে আমি বানাইছি বান্দা, আমি বড় মায়া করে তোরে বানাইছি। ঠিক কিনা কোন? তাহলে বান্দা না ফরমানে তুমি হাসতেছ না? আমার রাগ উঠছে কোথায় জানো? আমি তোমার মাকে বলছি, আমি তোমার বোনকে বলছি, আমি তোমার পরিবারকে বলছি, আমি আমার মাকে বলছি, মা রঙের গুড় আর কত দৌড়াবেন? যৌবন তো থাকবে না, রূপ তো থাকবে না। বাংলাদেশের চিত্রনায়িকা ছিল, নাম হলো অন্তরা। সুইসাইড করে মারা গেছিল। অনেক বছর পরে তার লাশটা ময়না তদন্তের জন্য লাশটা উঠানো হয়েছিল। অনেক মানুষ মনে করছিল অন্তর অনেক সুন্দরী ছিল, দেখার জন্য মানুষের ভিড় জমেছে। যখন কবরটা করে লাশটা বের করেছে, দেখতেছে শুধুমাত্র হাড্ডিগুলা কাফনটার ভিতরে পইরা পুরানো হয়ে রয়েছে। রূপ শেষ, যৌবন শেষ, শরীরে গোস্ত শেষ, মাটির সঙ্গে মিশে গেছে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কবর আলোকিত হবেই হবে, কবরে জান্নাতের বিছানা আসবেই আসবে, কবর আলোকিত হবেই হবে যদি আপনি কর্ম করতে পারেন। আপনি ওয়াজ শুনে লাভ হবে কি? পুরো লাভ নেই। আমি চিল্লাইতেছি না, আপনি মনে করছেন তাই ঋষভ গান টান গাইবো, জিকির টিকির করবো, আমি যাবো গা, সকালে আমরা আমাদের মতো চলবো না। এটার নাম ওয়াজ না। আজকের ওয়াজ আমি কবরবাসী থেকে তাকায় ওয়াজ করতেছি। আজকে আপনাদের দিকে আমার নজর নাই, কারণ আমি তো আমার বাপরে হারাইছি। কথা কর না কেন? আমি কি বাড়িতে গেলে আমার বাপরে দেখবো? আপনার আব্বা জানা আছেন, উনি বলছে আমার বাবা জায়গা দিয়ে গেছে। আপনি কি মনে করেন যে জায়গাটা তাকাইলে তার বাপের কথা মনে হয়? আপনি এটা বোঝেন না যে ওনার বাবার কথা মনে হয়?
দুনিয়ার কেউ থাকবে না। ডোন্ট লাভ। এখানে হাসি চলে না বাজান, কর্ম করতে হবে। কর্ম বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে। মাটির উপরে গাঞ্জা খাইয়া, মাটির উপরে বাবা খাইয়া, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মার লাথি মাইরা, মাটির উপরে বউর উপরে নির্যাতন কইরা, মাটির উপরে গিবত কইরা, মাটির উপরে চুগলখড়ি কইরা, মাটির নিচে যাইয়া বেহেশতে বিছনা বাইলাইবেন। ইন্নাকা লা তাজিনি মিনাস শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া ভালো কিছু আশা করা যায় না। যেমন ও পাটির উপরের পচা বিষটা মাটির নিচে ঢুকালে গাছের আশা করা যায়। পরিষ্কার কিন্তু আমার আদর্শ কিন্তু পরিষ্কার, আমার বোঝ কিন্তু পরিষ্কার। আপনি মাটির উপরে চলে যা করবেন আপনি তা পাবেন। আমিও তো আপনার মতো পাগলামি করছি। আমি তো দেখতেছি আমার দিন চলে যাচ্ছে। আমার দিন কি আর ফিরে আসবে? বৈরবে কাপড়ের ফ্যাক্টরি আসেনি, কয়েলের ফ্যাক্টরি আসেনি, বহুত ফ্যাক্টরি আছে। এবার বুকে হাত দিয়া কন্ত দেখি মিয়া, হায়াত কিনার ফ্যাক্টরি আছে। আপনার এত চাপাবাজি কেন? আসেন, যুবকদেরকে বলছি মনোযোগ দাও। বৃদ্ধকালের 70টা সেজদা, জোয়ান কালের একটা সেজদা সমান। ওই মুরব্বীরে জিজ্ঞেস করেন আগের মতো কি নইতে পারেন? নইতাম পারি না, কোমরটা বেদনা করে। আগের মতো পিছনে ফাউডি কি বাস করতে পারেন? আঙ্গুলটি সোজা করতে পারেন? কয় না পারি না। আগের মতো দৌড়তে পারেন? কয় না পারি না। আগের মতো হাঁটতে পারেন? কয় না পারি না। কেন? শক্তি পাই না। এই মুরব্বীকে দেখে আপনার শেখা উচিত, কারণ আপনি না হয় একদম বলে লাইটে সাবাবাই আউদু, আরে যদি যৌবন ফিরে আসতো, ফিরে আসবে না, হায়াত ফিরে আসবে না। এই জন্য সময় থাকতে আপনাকে দয়াল চিনতে হবে। কথা কোন ঠিক না? আর যদি না চিনেন, ওই আমার হে আগের গান, হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ফ্যাক্টরি আসেনি? ফ্যাক্টরি 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট। তুই যে হুট করছিস, বিয়া করছ? এই যে হুট করছে, বয়সটা কত? বিয়া না করছিস হুট মারছ, নারী তুই বউ গেছে মুড়ি দিয়ে গেলে চিনি বেড়াইত্রি রে, চিনি বেড়াইত্রি রে। কথা কোন ঠিক না বেঠে? হুট করে বেড়া পটপট পটপট করস। 500 রুট কষ্ট হইতেছে আপনারা? আমার 1 ঘন্টা কিন্তু গেছে চোখের পলকে, মনে হয় যেন 10 মিনিট ওয়াজ করছি। কারণ প্রেমের সময় কিন্তু ধরে রাখা যায় না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না। বলেন 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ঠিক কোনা গেলে গা? আরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, কি না 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? বিশ্বাস না হইলে আপনি টাচ করে দেন, যান যান বাড়িতে দেখেন কি হয়। কথা কোন না কেন? বাজারে যে ফুলামান গুরু ছাত্র বয়সে এটা ভালো থাকে না,
খোলা পুকুর ঘাটে যেই নারীরা গোসল করে তাদের পর্দা থাকে না। কথা বলেন ঠিক না? আর যেই সমাজের মধ্যে সুদের প্রদান আদান প্রদান প্রকাশ্য, এই সমাজে আল্লাহর রহমত থাকে না। করোনা কি এমনি আইছে? আর একটা করোনা আইতাছে বুঝলাম, এটা করোনার বাইরে নাম হইব, হিডও বুঝবেন আইতাছে। গড়ে তাওন যাইতো না, গড়ে তাওন যাইতো না। আবার এমন রোগ দিতে পারে ছায়াত থাকলে বেমার হইব, রোজ তাওন লাগবে সারাদিন ফুলবো রোদ করে। আল্লাহ এগুলা আইতে বেশি সময় লাগবে না কয়ে দিছি। আল্লাহ গড়ে বো এরকম পারে গড় ফালে লকডাউন না, লকডাউন লক আউট হইতে পারে আবার। দেখেন কথা কর ঠিক না বেটে? আল্লাহ ভারেনিও, কেউ মুরব্বীরা ভারেনি। আজা গেলে আমি 1 ঘন্টা ওয়াজের ভিতরে একটাও ফাওয়া লাভ করছি না। প্রত্যেকটা কথা কাটা কাটা, গরির কাটার মতো। মিনিটের কাটা যেমন কামে লাগে, ঘন্টার কাটা যেমন কামে লাগে, সেকেন্ডের কাটা যেমন কামে লাগে, ঠিক এমনি আজকে ওয়াজটার ফালাইছি। কথা কন ঠিক না বেটে? এরপরে 1 ঘন্টা গেছে গেছে মনে হয় যেন আমরা টের পাইছি না। তবে একটা কথা কইতাম, সেই বাজান আল্লাহর দয়া থাকলে আজকে থেকে ওয়াজটা মানবেন নি আপনারা, মানে মানবেন নি আপনারা। ওয়াজ থেকে যাইবেন, ফজরটা ফিরে ঘুমাইবেন। এখানে একটা ইন্টারভিউ নিব, যে পারবো হেরে 500 টাকা দিন ডাইরেক্ট দিয়ে দেবো। সহজ হই অক্ষণ করবো ও নই না, ফরটিয়ালো ঘুরি খেলিয়া দেশের সামনে নির্বাচন না, কোন সময় কোন বিপদে পড়ে থাকে ওয়াজ মাহফিল কইরা যে রওনা দিব, বিপদে বলে টেয়াটা তো ছুটাই দিব। কোন সময় বিকাশে বাড়াইবো, ডাইরেক্ট প্রকাশ করে করতেছি। বিকাশ দোকান নাই, একবার আমার বিকাশ বলে আগে বিকাশ দোকানে বাবা সব প্রকাশ। এদিকে তুই পারবে, এদিকে কত ফজরে ফরজ কয় রাকাত? 1 বছর কয় রাকাত? ব তোরা বিধি কি কইছি? যে পারবি হ্যাঁ, একজন 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 আজ না 730 চুপ। যোহর কয় রাকাত ফরজ বছরে? আসর বছরে, মাগরিব বছরে, আর এশার বছরে, আর দৈনিক কয়বার আজান বছরে? এদিকে ভাগলা, এদিকে আয় যা বাহ যা। ইনশাআল্লাহ নারে তাকবীর। আজকে মাহফিল ইতিহাস করে দিয়ে গেছে ওরা, অত বড় হার্ড একটা অঙ্ক দিয়ে দিছি। এরা যে ওয়াজটার ঘটনা মনে রাখা সম্ভব হইতে পারে, কিন্তু এইগুলা যে মনে রেখে যাবার রিপ্লাই করা, এটাই বোঝা যায় তৃণমূলে ওয়াজ মনোযোগ দিয়া শুনে। কথা বলেন ঠিক না বেটে? যাক তুমি শিবপুরের ইজ্জত বাঁচাইছো আজকে, এইদিকে মাহফিল কমিটি। কথা কন ঠিক না বেটে? এখন শুধুমাত্র একটাই কথা, আজকের থেকে বাবা এদিকে এদিকে ক 5 ওয়াক্ত নামাজ পড়বি নি? ওইদিকে আর ক আজকে তো 5 ওয়াক্ত নামাজ পড়বি নি? আমিন ক। কাজ লাগছে নি? আমি জোর করছি তোমারে? জোর করছি? তুমি নামাজ পড়লে সব আমার গলায় বানা কিতা? আর তোমার নামাজটা আমার না কিতা? তোমার নামাজটা কার? আমি কি আমার লাভে লেগে গেছি? আজকে জোয়ান সভাপতি হইছি, মারহাবা জোরে কোন। লাস্ট আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আচ্ছা কিরে জানে বাপটা অন্যরকম লাগতেছে। আচ্ছা যাক এরা হ খাওয়া লাগবে না, মারহাবা জোরে কোন। আর নারে একটা আস্তে আস্তে একটা স্লোগানটা জোরে দিবেন, যেটি মরে গেছে গাইডি উড়ুক দে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, চোখের পানি ফেলে কান্না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের ভিতরে হেদায়েতের নূর দিয়া দেয়, তাদের চোখের ভিতরে রহমতের নূর দিয়া দেয়। এই বান্দাগুলা রাতের গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া যারা কান্না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলছেন
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, আমি দেখেছি কবরের ভিতরে তিনটা আযাব ভয়ানক। এক নম্বর হলো কবরে মাটি চাপা মারবে, এমন জোরে চাপা দিবে বান্দা চিৎকার মারবে। আমার নবী, আপনার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত, আর লোকটা কানের পর্দা ফেটে রক্তকরণ হয়ে হয়ে মারা যেত। দুই নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার কথা কেন? শিবপুরে এই মুহূর্তে বাড়িতে আগুন লাগলে আমরা নিবানোর জন্য চেষ্টা করব, এই প্যান্ডেলেতে আগুন লাগলে নিবাইতে চেষ্টা করব, এবং বড় বড় বাড়িতে যদি আগুন লাগে আমরা যদি না পারি তাহলে ফায়ার সার্ভিস আসবে। কিন্তু আল্লাহ যে বেনামাজির কবরে ঘরের লোকে ঘরটা ঘরের সাথে কবরটার ভিতরে যে বেনামাজির কারণে জাহান্নামের আগুন ধরাই দিল, আমরা কি যাওয়ার সুযোগ আছে? তার মানে বোঝা গেল উপায় নাই। ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে উপরে নিচে, এমন ভাবে মাটি আর মাটি, আর কবরের ভিতরে আগুনের উত্তাপ দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ মেহেরবানি করে আমরা আবার দুনিয়াতে পাঠাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আপনারা জবান খুলে বলেন, দুনিয়াতে আসার সুযোগ আছে। এরপরে তিন নম্বর হলো এমন একটা সর্প দিয়ে দিবে, এই সর্পটা নাভির মধ্যে আঘাত করবে, কারণ এই নাভিটা তো আদম আলাইহিস সালামের উপরে ইবলিসে থুতু মেরেছিল, এই থুতুটা এখান থেকে উঠানো হয়েছিল, এই জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ কুকুর বানাইছে। এই শয়তানটা এই রাস্তা দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করে, নাভি দিয়া মানুষের ভিতরে প্রবেশ করে, ওই বান্দার নাভি দিয়া সাপগুলা সবল মারে, দেহটারে দুইটা ভাগ করে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, যেই নামাজ ছুটে গেছে হিসাব করলে আমরার কোনো উপায় নাই। সবাই জবানটা খুলে কন্যা দয়ার মালিককে। এই জন্য মুরব্বীরা, আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, আজান দিলে বিছানার মধ্যে তার মন টিকে না। দেখবেন কিছু কিছু মুরব্বী আজানটা দিলে ঘুম থেকে উঠতে যা, আবার কিছু পুকুর আছে গাছ দিয়া কাঠ দিয়া গাটলা বানা, ওই যে বাঁশ টাস দিয়া, শীতের দিন আস্তে আস্তে দুইরা ফজরের নামাজ রুজু কইরা কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে আসে, আইসা একটা শাল গায়ের মধ্যে দেয়, আর লুঙ্গিটা পরে ভালো করে নিচেও পড়তে পারে না, হাঁটু থেকে একটু নিচে লুঙ্গিটা পরে, আর শালটা পেঁচ দিয়ে ঘর থেকে বের হতে যায়। মুরব্বী চাচি ডাক দিয়া কই, এত তাড়াতাড়ি কোথায় যান? কই বিছানার মধ্যে মন টিকে না, আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই। মুরব্বী চাচি ডাক দিয়া কই, শুনেন, নামাজের তো আরো অনেক সময় আছে। এবার মুরব্বী সেই দিন জবাব দিছিল, সময় তো আছে আমি জানি, ঘরে বইয়া থাকলে লাভ হবে না। আমার নবী বলেছেন, নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত মসজিদের মধ্যে বইসা নামাজের জন্য অপেক্ষা করলে আমার আল্লাহ আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে। মুরব্বীরা দেখেন না, এই ডাক আর এখন শোনা যায়। আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। আগে ওয়াজ আসলে স্টেজটা মুরব্বীদের ভর্তি থাকছে, আমরা পোলাপানগুলো স্টেজে বসেও নাই মুরব্বীর কারণে। মুরব্বীরা কত সুন্দর লাগছে দেখেন, এখানে কোনো মুরব্বী নাই, কম, শতকরা 2%ও নাই। আর মুরব্বীরা যখন ফজর নামাজের টাইমে বাইরিত, আর ঘরের হাঁসগুলা কিচিমিচি আওয়াজ করতো, বাঁশের জারের পাখিগুলা কিচিমিচি আওয়াজ করতো, এখন সে আওয়াজ বিলুপ্তি হয়ে গেছে। আজকে মুরব্বীরা ওই যে হাঁস টাস যেইভাবে সকালবেলা ডাকতো, এই আওয়াজ আর এখন নাই। মুরগিগুলা যেভাবে ডাকতো, এই আওয়াজ আর নাই। আগে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের টাইমে উঠতো, উঠটা রাস্তা দিয়ে হাঁটতো, আর কি করতো জানেননি? গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ
বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নমি মস্ত। এই খবরেরই আযাব দি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আর দিলটা নরম করে কন্যা আল্লাহ। ও আমার মা চাচিরা দরদ মাকা কণ্ঠে বলুন আল্লাহ আল্লাহ। কবরেরই আযাব দি মানুষ দেখি তো গরবারি রিয়ারে পাগল হইতো। ও রবার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে আরেক প্রকার মানুষ, যারা বাজার ভাল লাগে না, আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে। আজকে দেখেন আমাদের অনেক মানুষ মসজিদে গেলে গড়ির কাটার দিকে তাকায়, আর দোকানের মধ্যে গেলে বাজারের মধ্যে গেলে গড়ি কাটার দিকে তাকায় না। তার মানে হলো কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, মানুষ মসজিদ থেকে বাজারে বেশি প্রাধান্য দিব। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের গামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো মসজিদে গেলে শুধু পয়সা থাকতে মনে চায়, কিন্তু আমার সমাজ উল্টায়া গেছে, মসজিদের মধ্যে গেলে তার ভাল লাগে না, বাজারের মধ্যে গেলে তার খবর থাকে না। কথা কোন ঠিক কিনা? একটা কথা বলে এখন রাগ করবো, আমরা মসজিদের ভিতরে দেখবেন তার অস্থিরতা কেমন। ওই ইমাম সাহেব যখন শেষ বৈঠকে যায় আত্মাহিত পড়ে না, তাশাহুদ পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, দোয়া মাসুরা পড়ে না। ইমাম সাহেব আত্মাহিত পড়ে আশহাদু আল্লাহ কইতারে না, কইবার আগে ওই কুরআন দেখতে এর জীবনে কাজ নাই। দেখবেন কই প্রকার কাশি মসজিদের ভিতরে। এই ইমাম সাহেব স্কুল দিয়া ইমাম সাহেব আমরা শেষ হইছেন, আমরা শেষ করলি। আচ্ছা ও যে মসজিদে যে সালাকিটা করে কেউ জানে না, তো একজন তো জানে, কোন তো তিনি কেডা? আমরা কি বাসার ফত আছে মিয়া? আমি তো এডি আজকে শেষ পর্যন্ত বুঝাইতেছি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম আল মালিক, আর আল্লাহ করে দেন, আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। আপনি কি মনে করেন না যে ডাকের সাথে সাথে গুনাহ মাফ হইতে পারে? পারে কি পারে না? এই জন্য আমার নবী আর একটা কথা বলছেন, যাদের মনটা মসজিদে পড়ে থাকে আর যাদের মনটা ইবাদতের জন্য পাগল, ভাত না খাইলে দুঃখ লাগে না, এক ওয়াক্ত নামাজ কাজা হইয়া গেলে ভাত তার মজা লাগে না, এমন কিছু খাঁটি মুসল্লি সমাজে আছে না? না, এমন কিছু খাঁটি মানুষ থাকার কারণে পৃথিবীটা এখনো দাঁড়ায় আছে, আর না হয় আমাদেরকে এই মোবাইল নামক গজব ধ্বংস করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? মোবাইল এই মোবাইল